ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা করেছেন। লাইলাতুল মুবারাকা অনেকে বলেছেন কদরের রাতকে বোঝানো হয়েছে, আবার অনেকে বলেছেন লাইলাতুল মুবারাকা মানে শবে বরাতকে বোঝানো হয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন, কোরআন যেহেতু নাজিল হয়েছে লাইলাতুল কদরের মধ্যে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন, লৌহে মাহফুজ থেকে বাইতুল মামুরের মধ্যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাতে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর বাইতুল মামুর থেকে সপ্তম আসমান, প্রথম আসমানে বাইতুল ইজ্জতের মধ্যে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। আর সেখান থেকে প্রয়োজন অনুসারে এবং আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজন অনুসারে কোরআন নাজিল হয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে এই লাইলাতুল মুবারাকা বাণী শবে বরাতকে বোঝানো হয়েছে। আজ এই শবে বরাতের রজনী যখন আসবে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে ইবাদত বন্দেগী থেকে দূরে রাখার জন্য আমাদের মতো কিছু আলেম বলবে যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা কোট করা হয়েছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে লাগলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ যখন আসবে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসবে, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুখতার আহমদ রজবী সাহেব, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলতে লাগলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া। আল্লাহর নবী বলতে লাগলেন, লাইলাতুল বরাতের রাত যখন আসে, শাবান মাসের দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসেন। ফায়াকুলু, এবং তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আলা মুস্তাগফিরুলি, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো আজ রাত্রে আমার কাছে লজ্জিত হবে? তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো আজ নিজের পাপের কথা স্মরণ করে, নিজের গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করব? আমার নবী বলতে লাগলেন, ফাগফির লাহু। লাইলাতুল বরাতের রাতে যারা নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করবে, যারা দু চোখের পানি পেলে কান্নাকাটি করবে, আমার আল্লাহ বলতে লাগলেন, ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের মধ্যে তার হায়াতে জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকিন, আমার নবী বলতে লাগলেন, লাইলাতুল মুবারাকার রাতের মধ্যে আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, আলা মুস্তারজিকিন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো যে আমার কাছে রিজিক তালাশ করবা, আমার কাছে অভাবের কথা বলে কান্নাকাটি করবা? কার টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সেই কথা বলে
লাইলাতুল মুবারাকার রাত্রে আমার কাছে কান্নাকাটি করবা। আমার নবী বলতে লাগলেন ফারযাকাহু, আমি আল্লাহ, আমার আল্লাহ তাকে রিজিক দান করবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আলা মুবতালান, আমার নবী বলতে লাগলেন লাইলাতুল মুবারাকার রাতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন আলা মুবতালান, তোমাদের মধ্যে অসুস্থ ব্যক্তি কারা আছো, রোগাক্রান্ত ব্যক্তি কারা কারা আছো, তারা যদি আমার আল্লাহর কাছে রোগের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং আমি আল্লাহ ফাআফিয়াহু, ওই রাত্রে তাদেরকে শেফা দান করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফাজরি, আমার নবী বলতে লাগলেন এই লাইলাতুল মুবারাকার রাতের মধ্যে বান্দা যখন গভীর রজনীতে উজু বানিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে যখন দুই হাত তুলে চোখের পানি ফেলবে, আমার আল্লাহ ওই বান্দাকে প্রথম আসমান থেকে ডাকতে থাকে যে তার বিগত জীবনের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রে আল্লাহর কাছে সে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। যদি অসুস্থ ব্যক্তি ওই রাত্রে আল্লাহর কাছে শেফা চায়, আল্লাহ তাকে শেফা দান করবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতলাউল ফাজরি, এভাবেই আল্লাহ লাইলাতুল বারাতের রাত্রে সূর্য ডুবে যাওয়ার পর থেকে সকাল পর্যন্ত তার বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কে আছো রিজিক তালাশকারী, কে আছো রোগাক্রান্ত ব্যক্তি, আজকের রাত্রের উসিলায় আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল सलामुन या वो जिसके लिए महफिल को नैन सजी है, फिर तो से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशमी की मदनी उल अरबी है, वो मेरा नबी। तोरा फरीद ना पारिबे बेकुनो जोरे जोरे फरो। वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। मेरे नबी হচ্ছে তিনি আমাদের নবী। কাদের নবী? নবী আমাদের কিনা? তিনি আমাদের নবী না, তিনি সমস্ত নবীদের সরদার। আমরা এমন নবীর উম্মত, সেই নবীর উম্মত হিসেবে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। শ্রেষ্ঠ নবীর আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वली कुल है, उस पर ही नजर, उस पर ही नजर सारी जमा नेक लगी है, वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। वह शम्स दुहा सिहरा ये अनवर की झलक है, वल्लैल सजा गैसो ये हजरत की लकब है, आलम को जिया, आलम के जिया जिसके वसीले से मिली है, वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। सलातुन या रसूलल्लाह, सलामुन या हबीबल्लाह अलैकुम। এভাবে লাইলাতুল মুবারাকার রাতের মধ্যে আল্লাহ তাআলা
তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, লাইলাতুল মুবারাকার রাত যখন আসবে, শবে বরাতের রাত যখন আসবে, বান্দারা যখন আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু দুই ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় ব্যক্তি? দুই ব্যক্তিকে ক্ষমা করবেন না। তারা কারা? আমার নবী বলতে লাগলেন, আলা লিমুশরিকিন, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে শরীক করে শবে বরাতের রাত্রেও তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আও মুশাখিনিন লিআখিহি, এবং যারা হিংসা বিদ্বেষ করে, কি করে? হিংসা বিদ্বেষ করে অপর ভাইয়ের প্রতি, লিআখিহি, অপর ভাইয়ের প্রতি যাদের অন্তরে হিংসা থাকবে, লাইলাতুল বরাতের রাত্রেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। হিংসা আর তো আছে না, আর সমাজের মধ্যে অখর কি আর ভালো, কেউ তুই সহ্য নয়, কি আর ফগ ডাক্তার ইয়ে সহ্য নর, কেউ একদম বাড়ি গর্গি ইয়ে সহ্য নর। আমার নবী বলতে লাগলেন, যাদের অন্তরে হিংসা থাকবে, যারা অপরের সফলতা দেখতে পারে না, যারা কারো উন্নতি দেখতে পারে না, শবে বরাতের রাত্রেও তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আমার নবী বলতে লাগলেন, হিংসা এমন একটি মারাত্মক কাজ, আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনি যতই পরহেজগার হন না কেন, যদি আপনার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, আমার আল্লাহ আপনার ইবাদতগুলো কবুল করবেন না। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। হিংসা মুক্ত থাকতে হবে। হিংসুক ব্যক্তিকে আল্লাহ শবে বরাতের রাত্রেও, যে কালকে লাইলাতুল মুবারাকার রাত্রেও সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু হিংসুক ব্যক্তিকে কি করবেন না? ক্ষমা করবেন না। আমার নবী হাদিসের মধ্যে বলতে লাগলেন, আপনি যতই ইবাদতকারী হন না কেন, আপনার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, যেমন ভাবে শুকনা লাকড়িকে আগুন যেমন ভাবে জ্বলিয়ে দেয়, আপনি যতই ইবাদতকারী হন না কেন, যতই পরহেজগারী হন না কেন, যতই দানবীর হন না কেন, আপনার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, আপনার ইবাদতগুলো যেমনি ভাবে জ্বলন্ত আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে দেয়, আপনার ইবাদতগুলো সেইভাবে জ্বালিয়ে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে লাইলাতুল মুবারাকা যদি আল্লাহর দরবারে ক্ষমা পেতে চাই, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। এভাবে অসংখ্য হাদিসের মধ্যে লাইলাতুল মুবারাকার ফজিলত বর্ণনা করেছেন আমার নবী। তিরমিজি শরীফের হাদিস, আরেক হাদিসের মধ্যে বলতে লাগলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, লাইলাতুল মুবারাকার রাত যখন এসেছিলেন, আল্লাহর নবী আমার হুজরার মধ্যে ছিলেন। আমার হুজরা থেকে আল্লাহর নবী শবে বরাতের রাত্রে আমার হুজরা থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলেন, দেখলেন আল্লাহর নবী আম্মা জান আয়েশার পাশে নাই। রাত্রে কোথায় চলে গিয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোথা থেকে বের হয়ে গেলেন, আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন আল্লাহর নবী জান্নাতুল বাকির মধ্যে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আল্লাহর নবী কবরস্থানের মধ্যে জিয়ারত করতে লাগলেন, দু চোখের পানি ফেলতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জান্নাতের বাকির মধ্যে গেলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি আমাকে সন্দেহ করেছো? তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করব?
আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি যখন রাত্রে কোথায় চলে গিয়েছেন, আমি এই জন্য বের হয়েছি, নাকি আপনি কোনো অন্য স্ত্রীদের ঘরের মধ্যে গিয়েছেন? তখন আমার নবী বলেন, ওগো আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? এটা এমন একটি রাত যেই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে মনোনিবেশন করেন, বান্দাদের দিকে তাকিয়ে থাকেন, এবং এই রাত্রে বান্দাদেরকে রহমতের দৃষ্টিতে তাকান। এই রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস রয়েছেন লাইলাতুল মুবারাকা সম্পর্কে, শবে বরাতের ফজিলত সম্পর্কে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতে লাগলেন, লাইলাতুল মুবারাকার রাতের মধ্যে যদি আমার কোন বান্দা যদি 2 রাকাত করে 12 রাকাত যদি নফল নামাজ আদায় করে, উল ফাতিহাতুল কিতাব, প্রথম রাকাতের মধ্যে যদি সূরা ফাতিহা পড়ে, দ্বিতীয় রাকাতের মধ্যে যদি সূরা ইখলাস যদি 3 বার পড়ে, আমার নবী বলতে লাগলেন, আমার যেই বান্দা, আমার যেই উম্মত লাইলাতুল মুবারাকার রাতে, শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দার হায়াতে জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দার আমলের মধ্যে বরকত দান করবেন, ওই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করবেন, ওই বান্দার রিজিকের মধ্যে বরকত দান করবেন। যদি লাইলাতুল বরাতের রাতে আমার কোন উম্মত যদি 12 রাকাত নামাজ আদায় করে, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিআনা আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিআনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী সারি জাত, ও গো আল্লাহ মাফি করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা। এভাবে লাইলাতুল মুবারাকার ফজিলত বর্ণনা করেছেন রাউজাতুল আফকার কিতাবের মধ্যে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ওয়াকিয়া কোট করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন পাহাড়ের মধ্যে সফরে গেলেন। সফরে যাওয়ার পথে দেখতে পেলেন একটি পাথর খুবই সুন্দর। তিনি বারবার ওই পাথরের দিকে তাকিয়ে রইলেন। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ঈসা, তোমার কি এই পাথরটি বেশি সুন্দর লেগেছে কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন, পাথরটা তো অনেক সুন্দর। তখন আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, এই পাথরের উপরে যে এত সুন্দর, যদি পাথরের ভিতরের সৌন্দর্যটা দেখি তুমি কি দেখতে চাও? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, পাথরের ভিতরের সৌন্দর্যটা আমি আল্লাহ, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ ওই পাথরটাকে 2 টুকরা খুলে দিলেন। পাথর যখন 2 টুকরা হলো, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন
পাথরের ভিতরে একজন মানুষ নামাজরত অবস্থায়, তার পাশে একটি নহর রয়েছে, হাল রয়েছে, একটা কি আছে, হাল, এবং চতুর্পাশে ফলের গাছ রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষের সাথে মুসাফা করলেন। ওই মানুষের সাথে মুসাফা করার পর জিজ্ঞাসা করলেন, আপনি কে? এই পাথরের ভিতরে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি বলে, আমি হলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, পরিবার পরিজনদেরকে ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, ছেলে সন্তানদেরকে ছেড়ে আমি একটা নির্জন জায়গার মধ্যে আল্লাহর ইবাদত করতে চাই। তখন আল্লাহ তাআলা আমাকে এই পাথরের ভিতরে ব্যবস্থা করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি। যখন আমার খিদা লাগে তখন এই নদী থেকে পানি পান করি। যখন আমার খিদা আসে তখন এই গাছগুলো থেকে আহার আহরণ করি। আমি রাতের বেলায় আল্লাহর ইবাদত করি, দিনের বেলায় রোজা পালন করি। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন এই মনে হয় আপনার কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন ডাক দিলেন তখন আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওগো ঈসা, এই ব্যক্তি উত্তম ব্যক্তি নয়। আমার নবীর উম্মতের মধ্যে এমন একটা রাত দিয়েছি, যেই রাত শাবান মাসের 14 তারিখ দিবগত রাত, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলা হয়। শবে বরাতের মধ্যে আমার নবীর উম্মতরা যদি 2 রাকাত নামাজ আদায় করে, এই ব্যক্তি 700 বছর পাথরের মধ্যে ইবাদত করে যেই সওয়াবের অধিকারী হয়েছে। আমার উম্মত যদি ওই রাতে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমার আল্লাহ তাকে সেই ব্যক্তির মতো সওয়াব দান করবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই ভাগ্যবান নবীর উম্মত, সেই নবীর কারণে আমরা শবে বরাত পেয়েছি, যেই নবীর কারণে আমরা লাইলাতুল মিরাজ পেয়েছি, যেই নবীর কারণে আমরা লাইলাতুল কদর পেয়েছি। আমরা সেই নবীর ভাগ্যবান উম্মত। এমনকি কোরআনুল কারীমের মধ্যে শবে বরাতকে লাইলাতুল মুবারাক বলা হয়েছে, হাদিসের মধ্যে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়েছে। মাযহাবের 4 মাযহাব লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে ফজিলত বর্ণনা করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা তার প্রসিদ্ধ ফিকহ কিতাব রুদ্দুল মুখতার, সেই কিতাবের মধ্যে বলেছেন 5টি রাতে জেগে থাকা ইবাদত করা মুস্তাহাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই রাতগুলোর মধ্যে হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুল আউয়াল মিন রজবিন এবং লাইলাতুল ঈদাইন। এভাবে তিনি 5টি রাতের কথা উল্লেখ করেছেন এবং উম্মতে মুহাম্মাদীকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা এই রাতগুলো আমাদেরকে দান করে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কিন্তু লাইলাতুল মুবারাকা পাওয়ার পরেও আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না, সেগুলো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ বলতে লাগলেন, লাইলাতুল মুবারাকার রাতে যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। যারা চুগলখুরির মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। যারা শরাব পান করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। যারা সুদ খায় লাইলাতুল বরাতের রাতেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। যারা ঘুষ খায় লাইলাতুল বরাতের রাতেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আর যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবার খেদমত করে না, যারা মা বাবার খোঁজ খবর রাখে না, লাইলাতুল বরাত পাওয়ার পরও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে প্রথম নাম্বার, আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন না? যারা ব্যভিচার করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের
32 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা সুবহানাল্লাহ ওয়ালা তাকরাবুজ জিনা আল্লাহ বলতে লাগলেন তোমরা ব্যভিচারের দ্বারে কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা যারা ব্যভিচার করে তারা অশ্লীলতার মধ্যে ডুবে যায় তাদের কারণে সমাজ ধ্বংস হয়ে যায় তাদের কারণে পরিবার ধ্বংস হয়ে যায় আল্লাহ তাআলা সেই জন্য বলে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা কখনো ব্যভিচারের দ্বারে কাছে যাবে না আর যেই ব্যক্তি ব্যভিচার করবে লাইলাতুল বারাতের রাত্র শবে বরাতের রাত্র এই ব্যভিচারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা রয়েছেন তিনি বলতে লাগলেন আল্লাহর নবী একদিন সাহাবায়ে کرامদেরকে নিয়ে বসলেন সেই সময় একজন ব্যক্তি আসলেন আল্লাহর নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দিন নাউযুবিল্লাহ বলেন না সাহাবায়ে کرام রেগে গেলেন হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর হাতে অনুমতি চান কি করি বিল্লাহ জিনা করি বিল্লাহ আল্লাহর নবী বললেন ওমর থামো ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে তখন আল্লাহর নবী বললেন তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সেই যদি তোমার মা হয় তুমি কি জিনার কাজের মধ্যে লিপ্ত হবা তখন ওই ব্যক্তি বলেন আল্লাহর কসম করে বলছি ওগো আল্লাহর নবী আমার মায়ের সাথে কিভাবে আমি জিনার কাজে লিপ্ত হই তখন আমার নবী বললেন তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সেই যদি তোমার বোন হয় তুমি কি তার সাথে জিনার কাজে লিপ্ত হবা তখন ওই ব্যক্তি বলতে লাগলেন আল্লাহর কসম করে বলছি আমার বোনের সাথে কিভাবে আমি জিনার কাজে লিপ্ত হই তখন আমার নবী বললেন তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সেই যদি তোমার মেয়ে হয় তুমি কি তার সাথে জিনা করবা তখন ওই ব্যক্তি আবার বললেন আমার মেয়ের সাথে কিভাবে আমি জিনার কাজে লিপ্ত হই এভাবে মামি খালা ফুফু এক একজন সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ওই ব্যক্তি বললেন না না এদের সাথে আমি কিভাবে জিনার কাজে লিপ্ত হব তখন আমার নবী বলে দিলেন তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সেই হতো কারো মা হবে সেই হতো কারো বোন হবে সেই হতো কারো মেয়ে হবে তুমি কিভাবে জিনার কাজে লিপ্ত হবা উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে তাওবা করে সেই জীবনে কোনোদিন আর কোনো বেগানা মহিলার দিকে তাকায় নাই উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ এভাবে আর একজন জোহানি মহিলা জিনার কাজে লিপ্ত হয়ে গর্ভের মধ্যে সন্তান হয়ে গিয়েছে তখন আল্লাহর নবীর কাছে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাস্তি প্রদান করেন তখন আমার নবী বলে দিলেন তোমার গর্ভে যে সন্তান আছে সেটা যখন ভূমিষ্ঠ হবে সেটা যখন প্রসব করবা তারপর আমি নবীর কাছে আসবা সন্তান প্রসব করার পর ওই মহিলা আবার আল্লাহর নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মোতাবেক আমার যার সন্তান প্রসব করেছি এখন আপনার কাছে আবার এসেছি আপনি আমাকে শাস্তি প্রদান করুন তখন আল্লাহর নবী ওই মহিলাকে শাস্তি দিলেন মাটির মধ্যে কোমর পর্যন্ত গেড়ে ফেললেন এবার সাহাবায়ে کرامদেরকে বললেন তোমরা এই মহিলাকে পাথর নিক্ষেপ করো পাথর নিক্ষেপ করে করে এই মহিলাকে হত্যা করা হলো হত্যা করার পর আল্লাহর নবী তার জানাজার ইমামতি করলেন উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এই মহিলা তো জিনা করেছে
এই মহিলা তো পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে, এই মহিলা যারও সন্তান জন্ম দিয়েছে, আপনি নবী হয়ে কিভাবে এই মহিলার জানাজার ইমামতি করলেন? তখন আমার নবী বলে দিলেন, ওমর, যেই মহিলা নিজের পাপাচারের কথা স্বীকার করে, যেই মহিলা আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে আমি নবীর কাছে এসে তাওবা করে, যেই মহিলা নিজের জানকে কোরবান দিয়েছেন, আমি নবী দেখতেছি ওই মহিলা জান্নাতের মধ্যে চলে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের এই আইন যদি আমাদের সমাজে যদি থাকতো, জেনাকারীর শাস্তি যদি থাকতো, জেনাকারীকে যদি কোমর পর্যন্ত মাটির মধ্যে দাপন করে এভাবে পাথর নিক্ষেপ করে করে যদি হত্যা করা হতো, জীবনে আর কোনোদিন জেনা করার সাহস পেত না, ঠিক কিনা? জীবনে কোনোদিন সমাজের মধ্যে আর বেবিচার হতো না। কিন্তু আজকে দুঃখের বিষয়, কোরআনের শাসন নাই বিদায় সমাজের মধ্যে জেনাকারী সমাজের সর্দার হতে চায়, জেনাকারী সমাজপতি হতে চায়, জেনাকারী সমাজের নেতা হতে চায়। যার চরিত্র ঠিক নাই, যার ব্যাকগ্রাউন্ড ঠিক নাই, সেই আরেকজনের চরিত্র নিয়ে কথা বলে, আরেকজনের ওয়াইফ পর্দা করে চাকরি করে সেটা নিয়ে ফেসবুকে লেখালেখি। আরে তোমার চরিত্র কোথায়? তুমি কোন ঘরের সন্তান? তোমার ব্যাকগ্রাউন্ড যদি ফেসবুকে তুলে ধরা হয়, সমাজের মানুষ তোমাকে চি চি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কোন অবিবাহিতা নারী পুরুষ যদি ব্যভিচারের মধ্যে যদি লিপ্ত হয়, পাপ কাজের মধ্যে যদি লিপ্ত হয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদেরকে জনসম্মুখে এনে 100টা করে বেত্রাঘাত দেওয়া হোক। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআনের আইন যদি আজ যদি আমাদের দেশে থাকতো, তাহলে কোনো অবিবাহিতা নারী পুরুষ এই ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার সাহস পেত না। উচ্চ আওয়াজ বলুন না সুবহান। এরপরে লাইলাতুল বারাতের রাতে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবেন না? যারা শরাব পান করে, আছে না? আরে রে মদ দিয়ে করলেনি ওয়া মদ খাই রে মারে বন্ডা হের, হ্যাঁ বউরে মারা হের এলো নাই নি। এই শরাব করলে, মদ দিয়ে করলে কি নকরিব? সব বারাতের রাতে কি নকরিব? ইনহন আয় করদি না কোরআন থাকবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা মদ পান করিও না, জুয়া খেলিও না। জুয়াটিও খোলা আছে না? নমাতিবে না কিলে গাত ফরত দিতে। এই জুয়াটিও খুললো আল্লাহ ক্ষমা করুন সব বারাতের রাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের দ্বারে কাছেও যেও না। এভাবে যারা শরাব পান করবে, যারা ইয়াবা খাবে, যারা বাবা খাবে, যারা জুয়াটি, লাইলাতুল বারাতের রাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন, যদি কোনো বান্দা যদি একবার যদি শরাব পান করে, ফাজলিদু, তাকে মানুষের জনসম্মুখে বেত্রাঘাত করো। 2 বার যদি শরাব পান করে, তাকে জনসম্মুখে এনে বেতেরে আঘাত করো। 3 বার যদি শরাব পান করে, তাকে জনসম্মুখে এনে বেত্রাঘাত করো। 4র্থ বার যদি শরাব পান করে, আমার নবী বলতে লাগলেন, তার গর্দানকে কতল করে দাও। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর নবীর এই আইন যদি দেখতো, কোরআনের এই আইন যদি দেখতো, জীবনের থনেদিন কেউ মতলা গেলে সাহস করতো না। তো কোরআনের আইন নাই দিতে লই তো কি হর সমাজের মধ্যে বেবিচার বাড়ি যার করু, জেনা বেবিচার বাড়ি যার করু, মদদি বাড়ি যার করু, জোয়াটি বাড়ি যার করু, অযোগ্য মূর্খ ই তো সমাজের নেতৃত্ব দিতে স্যার। আমার নবী আরেক হাদিসের মধ্যে বলতে লাগলেন, যখন কোন উম্মত শরাব পান করবে তখন তার উপরে সর্বপ্রথম মালাকুল মউত সন্তুষ্ট হয়ে যাবেন। দ্বিতীয়বার যখন শরাব পান করে আমার নবী অসন্তুষ্ট হয়ে যায়। তৃতীয়বার যখন শরাব পান করে আসমান অসন্তুষ্ট হয়ে যায়। চতুর্থবার যখন শরাব পান করে জমিন অসন্তুষ্ট হয়ে যায়। এভাবে পান্ডা যখন শরাব পান করতে থাকে, যখন জোয়ার কাজের মধ্যে লিপ্ত থাকে, যখন মদ পানের মধ্যে লিপ্ত থাকে, স্বয়ং আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সুতরাং আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যাবে ওই বান্দার স্থান হবে জাহান্নামের মধ্যে। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ज़ात अल्लाह पाक है सल्ले अला मुहम्मद ज़ात अल्लाह पाक है सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूर नला नूर है हस्बी रब्बी जुरे नूर मुहम्मद सल्लल्लाहु इल्लल्लाह हस्बी रब्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा सुबह तैयबा में हुई बढ़ता है बड़ा नूर का सुबह तैयबा में हुई बढ़ता है बड़ा नूर का सदक़ा लेना नूर का सदक़ा लेना नूर का आया है तेरा नूर का हस्बी रब्बी जल्ल नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सलातुन या सालामुन या हबीबल्लाह अलैहि। তাহলে লাইলাতুল বরাতের রাতে প্রথম নাম্বার বেবিচারীকে ক্ষমা করবে না। দ্বিতীয় নাম্বার হলো যারা মদ খায় শরাব পান করে ইতারা কি না করিব ক্ষমা না করিব। তিন নাম্বার যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবার অবাধ্য সন্তান তাদেরকেও ক্ষমা করবেন না। মা বাবা সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমরা আমার ইবাদত করবা, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এরপর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার আনুগত্য হও, মা বাবার সেবা করো। মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তোমার নামাজও কবুল হবে না, তোমার হজও কবুল হবে না। তুমি যদি মক্কা শরীফের ইমাম সাহেব যদি হও তোমার সেই ইবাদতের আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এভাবে কোরআনের মধ্যে এই লাইলাতুল বরাতের রাতও যাদেরকে ক্ষমা করবেন না
আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, যেগুলো সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করেছেন। এমনকি আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন অসুস্থ হয়ে গেলেন। সাকারাতের বিছানায় কঠিন মুহূর্তে আলকামার জবান দিয়ে কলমা নসিব হচ্ছে না। তখন আমার নবী বললেন, সাহাবীদেরকে বললেন, তোমরা আলকামার মার কাছে যাও। তখন সাহাবীদেরকে যখন আলকামার মায়ের কাছে পাঠাইলেন, তখন আলকামার মা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তার সব কিছু ঠিক আছে, কিন্তু আলকামা যখন শাদী করলেন, যখন বিবাহ করলেন, তখন আমি মায়ের সেবা যত্ন একটু কম করে, যার কারণে আমি মা আলকামার উপর অসন্তুষ্ট ছিলাম। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। তখন আমার নবী বলে দিলেন, এ সাহাবীরা, তোমরা লাকড়ি জোগাড় করো, আলকামাকে আমি এখন আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবো। তখন আলকামার মা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে কিভাবে আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবে? তখন আমার নবী বললেন, তুমি যতক্ষণ পর্যন্ত আলকামাকে ক্ষমা করবে না, আলকামার জবান দিয়ে ততক্ষণ পর্যন্ত কালেমা নসিব হবে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ধরদি মা আলকামাকে ক্ষমা করে দিলেন, সাথে সাথে আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয়ে গেল। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই আলকামার জানাজার নামাজের ইমামতি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাদের কথা বলেছেন, যারা মা বাবার মনের মধ্যে আঘাত দিব, কষ্ট দিব, মা বাবারও না চায়, মা বাবারও ঠিক মতো ওষুধ টিয়নো ন দেয়, কিন্তু আর মাজারে দূরে, এটা মাজারের দূরিরে হামইব না, আর মাজারের বিরোধী নয়, আর মাজারের পক্ষে। আল্লাহ হদ্দা আর ইবাদত কর, 5 ওয়াক্ত নামাজ পড়, নামাজের ফরাকে আল্লাহ মাজারে যেতে হয় না, নামাজের ফর হইলে আর হতা মা বাবার হতা, মা বাবার সেবা কর, তো যা টিয়া বসে ইনকাম করবি একিন মা বাবার কদমের মধ্যে কোরবান করি দেয়, আল্লাহ হদ্দা আয়ের বরকত দান করজম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মা বাবুল্লে যত খরচ করবি তত বরকত দিউম। ইয়া হদ দেখি পদার্থ সংসার বাড়ি ফোয়া ফেললুম না, নাকি মা ফেললুম, নাকি বউ ফেললুম, এই অবস্থা নেই। তুই সার্গো ফোয়া 500 ফোয়া কোনো বাচ্চা বাচ্চার বউ তুই জিন লাগেরি নানি দিত পার, আর মাত্র ওষুধ লাগে দিয়ে বরে গিয়ে ফোয়া তোর গুণ তুই জেন লাগে, তোর পরে কে তুই কে গেল দি তোর তো খারাপ লাগতো না, আর পরে গেল খিলে দিও ফোয়ার তো অসুখ হলি তুই সুতি করি পারি, দান্ন করি পারি, পরে হড়লে যাবই, ডাক্তারের লই যাবই, তো তুইও চিন্তা করো না, তুই যার তো ছোড়া আসিলা, তোর মা বাবা ইল্লা আসিল, তো তুই আজ দামি দামি হর পড়তে লাগবো, দামি দামি পোশাক পরতে লাগবো, তোর মা বাবা এক সময় তোর পরে তুই যে দামি দামি পোশাক ফরাইতে লাগবো, মা বাবা রাত দিন পরিশ্রম করি নিজে নফরিয়ে রে, নিজে না খাই রে, তোর খাবাই রে, যে মানুষের মতো মানুষ গুজি দে। সুতরাং আল্লাহ তো কোরআনের মধ্যে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ হদে তোর মা বাবা যখন বুড়ো গিয়ে গই, তখন তারা শক্তি আর রাখিলি, টিয়া পয়সা রাখিলি, যেভাবে ছোট হালে তোর লালন পালন করছি নিজে না খাই রে, যেভাবে তোর খাবাই আজ বুড়ো গিয়ে দি তোর ইতার আরো বোঝা মনে করছো, ইতারা জাত মরণ মেজি উফ শব্দ না করে, এভাবে হত উচ্চারণ করছো। উচ্চ আওয়াজ বলুন সুবহান। তোর এই লাইলাতুল বরাত রাতি হারার কমানো করি বুঝে, যেগুলো মা বাবার মনের মধ্যে কি দিই আঘাত দিই কষ্ট দিই, ইতারা লাইলাতুল বরাত রাতিও কিনে করিব ক্ষমানো করি। আর মা বাবা যদি একখানা অভিশাপ যদি দেয় দয় একদিন বরবাদ হয়ে যাবে। আর মা বাবা যদি দোয়া করো দয়, শুধু একখানা করে দোয়া করো দয়, কোনো ফিসাবও দোয়া লাগতো নয়। তুই মা বাবারও বাদ নদী কি ফিসাবরের ধরবে, মা বাবারও বাদ নদী মালিক সাহুদুর দরবার দিলে হাম হইব না, মাইজবান্ডার দিলে হাম হইব না। আগে মা বাবারও বাদ দে, আগে মা বাবার সেবা কর, তারপর মাইজবান্ডার যা, তারপর মালিক সাহুদুর দরবার যা, তো না ফলিব। ইয়া মা বাবার হন খবর নাই,
মা বাপরে ঠিক মতো ওষুধ টিয়াও না দেয় ওষুধ টিয়া যদি বাপরে গালাগালি করে এন রেকর্ড আছে বাপর গত পর্যন্ত হাত তোলে হাই হাই মার গত পর্যন্ত হাত তোলে আবার মার কথা তো তোলে আবার মাহফিল করি বললে কি করে এই মাহফিল হনো দাম আছে না যে মা ফুয়ার কথা ওই চকুর পানি ফেলে তো তোর জীবন তো বরবাদ কি তুই আর এলে 14 মাহফিল করলে আমি না এলে 100 মাহফিল যদি এক পাল্লা দিল মা একখানা করে হাত তুলি বুঝে এলে দোয়া সমতুল্য হইতো না আর মা দোয়া যদি একবার কবুল হয় ফয়বার আল্লাহ এন তোলা তুলিব একবার কিচ্ছু নেই আয়ও মনে করে দিলে বাস হাত তো না মনে করে আমি মনে করি মা বাবার দোয়া আছে এই সিঁড়ি আবাসিক আয় যে মসজিদের অন্ডা দোয়া ইমামতি করি ফোনের জন্য আলমগীর এই ব্যাগ গুণ টাইটেল ফাঁস ডবল টাইটেল ফাঁস আয় এখনও কামিল ফাঁস না করি ব্যাগ গুণ আত্মযোগ্যতা সম্পন্ন শরীরের গঠনে ব্যাগ গুণ আত্মসম্পন্ন কিন্তু ফোনের জন্য মেদি ইতার হাতে কি মহব্বত লাগি আয় গুণাগার শুধু 2 ওয়াক্ত নামাজ পড়াই অদনা আজি এত আর এটা কনফার তো এই মনে করে মা বাবার দোয়া এলে যদি দোয়া থাকে আল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা মা বাবার দোয়া তালি ইতার আল্লাহ এন তোলা তুলিবু যে কেউ ধরে রাখতে না উচ্চারণ বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম নবী জিন্দাবাদ মিলাদুন নবী জিন্দাবাদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদিনা ফিয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা বেগুন ফলো না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও মদিনা জান মদিনা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা বলো না প্রিয় নবীর প্রেমে মোরা হলাম দিওয়ানা মদিনা জান মদিনা প্রাণ না মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা সালাতুন ইয়া নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ মুক্তার আহমদ রেজভী সাহেব জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন অক্সেরকারী কৃতি সন্তান বাদুরতলা খাজা শরীফে নামাজ জামে মসজিদের সম্মানিত খতিব শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়েরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা শায়ের মুফতি মোহাম্মদ মুক্তার আহমদ রেজভী সাহেব শায়ের মুফতি মোহাম্মদ মুক্তার আহমদ রেজভী সাহেব হুজুরকে আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি মারহাবা সকলে বলি মারহাবা আমরা তো হুজুরের ব্যাকগ্রাউন্ড ছিলেন বাজার আর বাসখালীর গর্ব জিবার
কেউ যদি হুসল্লাই অন্ড বাড়ি হড়ে আর জামিয়াত যাতে যাই তোমার বাড়ি হন্ডে মুক্তার হুজুরের বাড়ির পাশে বলে একটা পরিচিত। তো হুজুর এখন সারা বাংলাদেশের সুন্নিয়তর যিনি প্রসার করেন আর বাসখালীর গর্ব আর যদিও এলাকার ফোয়া হিসেবে এলাকার হুজুর হিসেবে আর যদি মূল্যায়ন নগরী কিন্তু বাইরে আনোয়ারা হন, ফটিয়া হন, সন্দানেশ হন, রাঙ্গুনিয়া হন, হুজুর গত 3 দিন আগেও আশুগঞ্জ 3 দিন সফর করে এসেছিলেন। সারা বাংলাদেশের জীব সুন্নিয়তর প্রচারণ চলাই যার কেন আর ঘর গরিবের বিষয় আল্লাহ হুজুরের এলমের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করুক বেগুন হন না আমিন। হুজুর যেহেতু আগে এগোই হুজুর তার সামনে আলোচনা করা নিয়ে নবিয়া দিবে তো আই শেষ করে দিও যেহেতু লাইলাতুল বারাতের আলোচনা করতে যাই রে বেবিচারের দোয়া বেবিচারেরও কমানো করিব সুথুরেরও কমানো করিব যারা মা বাবার মনে কষ্ট দেয় ইতারারও লাইলাতুল বারাতের রাতে কমানো করিব। তো যারা ঘুষখোর সুদখোর ঘুষখোর ইতারাও কমানো করিব কিয়ামতের মাঠের মধ্যে সুদখোরের এন অবস্থা হইব আল্লাহর নবী হদ দেয় তার ফ্যাটে গুণ এত বড় বড় হয়ে যাবে গুই ফ্যাটের বড়র কারণে তারা চালে টিয়ে না পারিব উচ্চ আওয়াজ হন না আউযুবিল্লাহ এবং তার ফ্যাটের মধ্যে বেগুন সাপ বিচ্ছু থাকিব যে কোনো এমভাবে যন্ত্রণা দিব যেখানে তারা তো সহ্যইত নয়। কোরআনের মধ্যে আল্লাহ হয়ে দিয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসারা হালাল গজ্জি সুদরা হারাম গজ্জি। সুতরাং এখনো যারা সুদ খাইতে লাগবেন তওবা করিয়ে ফিরিয়ে জঙ্গই এখনো যারা ঘুষ খাইতে লাগবেন তওবা করিয়ে ফিরিয়ে আইন আল্লাহর দরবার যদি তওবা করেন আল্লাহ যারা জানাকারী করলো ক্ষমা করে দিয়ে যারা বিভিন্ন বড় বড় অপরাধ করলো ক্ষমা করে দিয়ে আল্লাহ চাইলে অন্য ক্ষমা করতে যদি তওবা করিয়ে ফিরিয়ে আইন আল্লাহ রব্বুল আলামিন আর বিজ্ঞানুরে আমল করিবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।